তাহলে দেখো আমরা কতদিন যে পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে শুরু করছি। কি বলছে আমাদের, বলছে ইটস, হ্যাঁ কি বলছে, বলছে হ্যাঁ ইটস ইন ইয়োর পকেট, ইটস ইন ইয়োর পকেট, said the shopman, said the shopman, and there it was. ইটস ইন ইয়োর পকেট, ইটস মানে এটা, ইন ইয়োর পকেট এটা তোমার পকেটে আছে, এটা তোমার পকেটে আছে। সেইড দ্য শপম্যান, সেইড মানে বলল, দ্য শপম্যান মানে দোকানদার, দোকানদার বলল, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং অ্যান্ড মানে এবং, দেয়ার ইট ওয়াজ এবং সেটা সত্যিই সেখানে ছিল, এবং সেটা সেখানে ছিল মানে সেটা আমার পকেটেই ছিল। তাহলে জাদুর মাধ্যমে সেই তার হাতে সেই জিনিসটা আমার পকেটের মধ্যে সে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার তারপরে কি বলা হচ্ছে দেখো, হাউ মাচ ডাজ ইট কস্ট, হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড, আই আস্কড মানে আমি জিজ্ঞাসা করলাম, আই আস্কড আমি জিজ্ঞাসা করলাম, হাউ মাচ মানে কত, ডাজ ইট কস্ট এটার দাম, এটার দাম কত আমি জিজ্ঞাসা করলাম, এটার দাম কত আমি জিজ্ঞাসা করলাম। তারপর বলছে দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস মানে কি, কাচের বলের জন্য কোনো মূল্য দিতে হবে না, কাচের বলের কোনো মূল্য দিতে হবে না বা চার্জ দিতে হবে না। হ্যাঁ, সেইট দ্য শপম্যান, সেইট মানে বলল, দ্য শপম্যান মানে দোকানদার, পোলাইটলি, পোলাইটলি মানে কি ভদ্রভাবে, দোকানদার ভদ্রভাবে বললেন যে গ্লাস বলের জন্য কোনো মূল্য দিতে হবে না। উই গেট দেম ফ্রি, উই গেট দেম ফ্রি আমরা এগুলো বিনামূল্যে পাই, গেট মানে পাওয়া, আমরা এগুলো বিনামূল্যে পাই, এই জন্য আমাদের এর জন্য কোনো চার্জ আমরা নিই না, এর জন্য কোনো মূল্য আমরা নিই না। তারপর কি বলছে, হি ড্রিউ এ বিজনেস কার্ড, হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। তাহলে আরও একবার পড়ছি দেখো, বলছে কি হি মানে তিনি, ড্রিউ এ বিজনেস কার্ড, ড্রিউ মানে এখানে আমরা বলবো বের করলেন বা যে হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। তাহলে চিক মানে আমরা জানি, চিক মানে কি বলতো, তাহলে এর বাংলা মানেটা কী হবে, হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক মানে তিনি তার গাল থেকে একটা বিজনেস কার্ড বের করলেন, ড্রিউ মানে বের করা, এ বিজনেস কার্ড মানে একটা ব্যবসায়িক একটা কার্ড, বা এটাকে বিজনেস কার্ডই বলা যায়। আচ্ছা, তাহলে কি বললাম, হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক, তিনি তার গাল থেকে একটা বিজনেস কার্ড বের করলেন, অ্যান্ড হ্যান্ডেড ইট, হ্যান্ডেড ইট টু মি, হ্যান্ডেড ইট টু মি মানে কি, এবং সেটি আমাকে দিলেন, আমার হাতে সেটি দিলেন, সেটি আমার হাতে দিলেন। ঠিক আছে, এবার তারপরেরটা দেখি, বলছে জেনুইন ম্যাজিক গুডস, জেনুইন ম্যাজিক গুডস স্যার হি সেড, জেনুইন, জেনুইন মানে কি আমরা সবাই জানি, জেনুইন মানে আসল, ম্যাজিক মানে হচ্ছে জাদুর, আর গুডস মানে হচ্ছে জিনিস, স্যার মানে স্যার, আসল জাদুর জিনিস স্যার, হি সেড তিনি বললেন, তিনি বললেন এগুলো আসল জাদুর জিনিস মহাশয় বা স্যার। হ্যাঁ, মানে আমাকে ওই দোকানদার কিন্তু এটা বলছে। তারপর দেখি কি বলছে, হি নাও টার্নড টুয়ার্ডস গিপ উইথ এ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড, হি নাও টার্নড টুয়ার্ডস জিপ, গিপ, তিনি এবার গিপের দিকে ফিরলেন, তিনি এবার গিপের দিকে ফিরলেন বা ঘুরলেন, উইথ এ ফ্রেন্ডলি স্মাইল একটা বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে, তিনি গিপের দিকে একটা বন্ধুত্বপূর্ণ হাসি নিয়ে ঘুরলেন। হ্যাঁ, অ্যান্ড সেড এবং বললেন, এবং গিফটকে তিনি কি বলছেন, ইউ ওয়ান্টেড,
ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স, ডিড নট ইউ? ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স মানে তুমি একটি জাদুর বাক্স চেয়েছিলে, তুমি একটি জাদুর বাক্স চেয়েছিলে। ডিড নট ইউ নাকি, মানে তুমি একটা জাদুর বাক্স চেয়েছিলে নাকি, মানে ওকে প্রশ্ন করছে। হ্যাঁ, এবার গিভ কি বলছে? গিভ বলছে ইয়েস। গিভ সেড, গিভ বলল হ্যাঁ আমি একটা জাদুর বাক্স আমি চেয়েছিলাম। হ্যাঁ, তারপর দেখো ইটস ইন ইয়োর পকেট। হ্যাঁ, ইটস ইন ইয়োর পকেট, এটা তোমার পকেটে, এটা তোমার পকেটে। হি সেড, তিনি বললেন, তিনি বললেন এটা তোমার পকেটে। তাহলে কি হলো, গিভ যেটা চেয়েছিল সেই মানে দোকানদার জাদুর মাধ্যমে সেটা তার পকেটেই ঢুকিয়ে দিল। তারপর কি হলো, তারপর বলছে গিভ গিভ ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। সারপ্রাইজ মানে বিস্মিত হয়ে। হ্যাঁ, গিভ এটা তার পকেটে পেল। হ্যাঁ, বিস্মিত হয়ে তার পকেটে আবিষ্কার করলো। গিভ অবাক হয়ে বাক্সটি তার পকেটে পেল। সারপ্রাইজ মানে অবাক হওয়া, আর ডিসকভার্ড মানে বা খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া বা এখানে শর্ট করে আমরা বলতে পারি পাওয়া। তাহলে এটাকে আমরা কি বলবো, গিভ অবাক হয়ে বাক্সটি তার পকেটে পেল। গিভ অবাক হয়ে বাক্সটি তার পকেটে পেল। তারপর দেখো বলছে দেন, তারপর দ্য শপম্যান দোকানদারটি কুইকলি মানে দ্রুত, ওয়েন্ট চলে গেল, বিহাইন্ড দ্য কাউন্টার মানে কাউন্টারের পিছনে চলে গেল, অ্যান্ড এবং ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল এবং কিছুক্ষণের জন্য তিনি অনুপস্থিত ছিলেন, কিছুক্ষণের জন্য তিনি অনুপস্থিত ছিলেন। তিনি দোকান মানে কাউন্টারের পিছনে গিয়ে কিছুক্ষণের জন্য অনুপস্থিত ছিলেন। এবার তারপর কি হলো, বলছে যে লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার। তাহলে আরও একবার পড়ছি, কি বলছে, লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার। গিভ আই সেড, লেটস লুক তাকাও, বিহাইন্ড দ্য কাউন্টার মানে কাউন্টারের পিছনে। গিভ সেড আই, আমি বললাম। গিভ কাউন্টারের পিছনে তাকাও, আমি বললাম চলো কাউন্টারের পিছনে মানে এখানে লুক মানে আমরা এই এর ক্ষেত্রে আমরা এইভাবে বলবো, এটা আমরা বলবো চলো কাউন্টারের পিছনে দেখি। হ্যাঁ, লেটস লুক মানে তাকানো, বা এখানে আমরা বলবো দেখা। লুক মানে দেখা, আমরা চলো কাউন্টারের পিছনে দেখি। গিভ, আমি বললাম, আমি গিভকে কি বললাম, চলো কাউন্টারের পিছনে দেখি। হি ইজ মেকিং ফান অফ আস, হি তারপর কমা দিয়ে এস মানে হি ইজ মানে সে, মেকিং ফান মানে মজা করছে, অফ আস আমাদের সঙ্গে, সে আমাদের সঙ্গে মজা করছে, সে আমাদের সঙ্গে মজা করছে। তারপর তারপর কি বলছে, জাস্ট দেন হি অ্যাপিয়ার্ড, এটা ভালো ভালো করে এটা পড়তে হবে, অ্যাপিয়ার, APPEARED, অ্যাপিয়ার্ড। হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। তাহলে এই যে সেন্টেন্সটা পড়লাম, এই সেন্টেন্সের মধ্যে সবগুলো দেখো ছোট ছোট ওয়ার্ড আছে, কিন্তু একটু বড় ওয়ার্ড কি আছে এখানে আছে আমাদের অ্যাপিয়ার্ড মানে আবির্ভূত হয়েছিল। হ্যাঁ, অ্যাপিয়ার্ড মানে কি হয়েছিল, আবির্ভূত হয়েছিল। আর এগেন মানে হচ্ছে আবার, এগেন মানে কি আবার, ফ্রম মানে থেকে, এ ডার্ক কর্নার। হ্যাঁ, তাহলে ডার্ক কর্নার, তারপর আর অফ দ্য রুম, এগুলো তো সব ছোট ছোট ওয়ার্ড। তাহলে এটা পুরোটার মানে কি হবে, জাস্ট দেন ঠিক তখনই, হি অ্যাপিয়ার্ড তিনি হাজির হলেন বা আবির্ভূত হলেন, এগেন আবার, তিনি আবার হাজির হলেন, ফ্রম এ ডার্ক কর্নার একটা অন্ধকার কোণ থেকে, মানে যে ঘরটায় বা যে দোকানে ওরা গিয়েছিল সেই দোকানের একটা অন্ধকার কোণ থেকে সে আবার হাজির হলো। তারপর কি বলছে, তারপর বলছে ইউ তারপর কমা দিয়ে ডি, এটার হচ্ছে ফুল ফর্ম হবে কি বলতো, ইউ উড। আমি এখানে এটা লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো আমরা লিখবো, এটার শর্ট ফর্মে আছে, এটার ফুল ফর্ম হচ্ছে IOUUWD, ইউ উড। এটা আমরা ভেবে নেব যখনই এরকম দেখবো, তাহলে এটা আমরা বুঝে নেব যে এটা ইউ উড লেখা আছে। হ্যাঁ, এটা শর্ট ফর্মে এরকমভাবে লেখা হয়। তারপর ইউ উড লাইক
to see our showroom? You would like to see our showroom, sir, said he. তিনি বললেন কি বললেন? তিনি বললেন আপনি আমাদের প্রদর্শনী ঘর বা শোরুম দেখতে চাইবেন? আপনি আমাদের শোরুম দেখতে চাইবেন স্যার? হ্যাঁ, তাহলে ওই দোকানদার বা ওই জাদুকর বলা যায় যাকে, সে তিনি কী বললেন? আপনি আমাদের শোরুম দেখতে চাইবেন স্যার? তিনি বললেন। এবার তাহলে কি হচ্ছে? গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। যখনই দেখবে এটা অন্য কালারে আছে, তার মানে এটা ওয়ার্ড নেস্টের নিচে লেখা আছে। হ্যাঁ, এটা আমরা এখান থেকে দেখে নেবো। দেখো, এই টাগড মানে পুল, মানে টেনে ধরা। হ্যাঁ, টেনে ধরলো। তাহলে গিভ আমার আঙুল টেনে সামনের দিকে নিয়ে গেল। ফরওয়ার্ড মানে সামনের দিকে। গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। গিভ আমার আঙুল টেনে সামনের দিকে নিয়ে গেল, মানে আমি যাব কি যাব না সেটা আমি বলিনি, কিন্তু এটা শুনে গিভ এতটা এক্সাইটেড, সে আমাকে টেনে নিয়ে গেল, এটা বোঝাতে চাইছে। হ্যাঁ, দেখো তারপর কি বলছে? বলছে ইন দ্য শোরুম, মানে শোরুমে। এই ইন দ্য শোরুম থেকে, হ্যাঁ, এখানে দেখে নাও, বাকিটা তুমি ওই পরে দেখে নিও। হ্যাঁ, আবার বলবো আমি, এখান থেকে দেখো। ইন দ্য শোরুম মানে শোরুমে। দেয়ার ওয়্যার মেনি থিংস। দেয়ার ওয়্যার মানে সেখানে ছিল। মেনি থিংস অনেক জিনিস। দ্যাট যেটা। গিভ ফ্যান্সিড। হ্যাঁ, গিভ ফ্যান্সিড মানে পছন্দ হয়েছিল। শোরুমে অনেক জিনিস ছিল যা গিভের পছন্দ হয়েছিল। তাহলে এখান থেকে ফ্যান্সিড মানে কি আমরা কি বুঝলাম? যে পছন্দ হওয়া। হ্যাঁ, ওই শোরুমে অনেক জিনিস ছিল যা গিভের পছন্দ হয়েছিল। আচ্ছা, তারপর দেখি। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং। এটা ভালো করে দেখতে হবে। SASTONI টনি। অ্যাস্টনিশিং ভেঙে ভেঙে উচ্চারণ করলে ভালো উচ্চারণ করতে পারবে। অ্যাস্টনিশিং ম্যান উইথ রেসপেক্ট। হ্যাঁ, হি টার্নড টু দিস অ্যাস্টনিশিং ম্যান মানে কি? অ্যাস্টনিশিং ম্যান মানে বিস্ময়কর মানুষ, আর রেসপেক্ট মানে হচ্ছে শ্রদ্ধা, আর টার্নড মানে ঘুরে তাকানো, মানে ঘোরা বা ফেরা। হ্যাঁ, সে শ্রদ্ধার সাথে ওই বিস্ময়কর মানুষটির দিকে ফিরল। এই বিস্ময়কর মানুষটির দিকে ফিরল। হ্যাঁ, তারপর দেখো, এবার বলছে ইজ দ্যাট এ ম্যাজিক শোট। ইজ মানে এটা, ইজ দ্যাট মানে এটা। এ ম্যাজিক শোট, এটা কি একটা ম্যাজিক শোট মানে জাদুর তলোয়ার? এটা কি একটা জাদুর তলোয়ার? হি সেড, সে বলল মানে এখানে কে বলল? এটা কিন্তু গিভ বলল। হ্যাঁ, গিভ ওই দোকানদারকে জিজ্ঞাসা করলো এটা কি একটা জাদুর তলোয়ার। হ্যাঁ, তাহলে এবার এটার উত্তর কি বলছে দেখো, এর প্রত্যুত্তরে কি বলছে? এ ম্যাজিক টয় শোট মানে এটা কি? এটা জাদুর খেলনা তলোয়ার। এটা আসল তলোয়ার না, এটা হচ্ছে জাদুর খেলনা তলোয়ার। হ্যাঁ, দিস ইজ এ ইউনিক ওয়ান। ইউনিক মানে কি? অদ্বিতীয়, মানে আর নেই, একটাই আছে। বা আমরা এটাকে বলতে পারবো অনন্য। হ্যাঁ, আমরা এটাকে কি বলতে পারবো? অনন্য। এটা একদম অনন্য। হ্যাঁ, দ্বিতীয়টি আর নেই। হ্যাঁ, এরকম এর মানে বোঝাচ্ছে। ইট নাইদার বেন্ডস ব্রেকস নর কাটস দ্য ফিঙ্গার। কত সুন্দর দেখো, বলছে ইট নাইদার বেন্ডস, এটা বাঁকে না। হ্যাঁ, ব্রেকস ভাঙে না, এটা বেঁকেও যায় না, ভেঙেও যায় না। নর কাট দ্য ফিঙ্গার্স, এমনকি এটা তোমার আঙুলও কাটে না। তাহলে কেমন জিনিসটা হচ্ছে ভালো করে একটু ভাবো তো দেখি। এমন একটা তলোয়ার যেটা আঙুল কাটা যায় না, আবার সেটা এত শক্ত যে ভাঙেও না, আবার বাঁকানোও যাবে না। যদি শক্ত তলোয়ার হয় তাহলে কি হবে? সেটা নিশ্চয়ই মানে মানুষের মানে কেটে ফেলতে পারবে মাথা, মানে আগে যখন যুদ্ধ হতো শিরোচ্ছেদ করতো। হ্যাঁ, তো সেরকম একটা শক্ত তলোয়ার, কিন্তু সেই শক্ত তলোয়ারে কিন্তু আঙুলও কাটা যায় না, এমন সুন্দর একটা তলোয়ার। হ্যাঁ, তাহলে এর বৈশিষ্ট্য বুঝতে পারলে তো, এর বিশেষত্বটা কি সেটা
মানে এত শক্তিশালী যেটা ভাঙে মানে বেঁকেও যাবে না, ভেঙেও যাবে না, কিন্তু সেটা সেটা তোমার আঙুলও কাটবে না, মানে ওই তলোয়ারে তোমার কোনো রকমের ভয় নেই। হ্যাঁ, কেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। হ্যাঁ, ঝুঁকি নেই কোনো। রিপ্লাইড দ্য শপম্যান, মানে দোকানদারটি জবাব দিলেন, দোকানদার জবাব দিলেন। হ্যাঁ, আই ট্রাইড আই ট্রাইড টু ফাইন্ড আউট আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট আই ট্রাইড আমি চেষ্টা করলাম, টু ফাইন্ড আউট মানে জানার, আমি জানার চেষ্টা করলাম। তাহলে একসঙ্গে যদি বলি আই ট্রাইড টু ফাইন্ড আউট, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি জানার চেষ্টা করলাম। হোয়াট দে কস্ট, হোয়াট দে কস্ট মানে এগুলোর দাম, এগুলো আমি এগুলোর দাম জানার চেষ্টা করলাম। হ্যাঁ, তারপর কি হলো? বলছে বাট কিন্তু দ্য শপম্যান দোকানদারটি ডিড নট পে অ্যাটেনশান, ডিড নট পে অ্যাটেনশান টু মি, কিন্তু দোকানদারটি আমার দিকে মনোযোগ দিলেন না। পে অ্যাটেনশান মানে মনোযোগ দেওয়া, দোকানদারটি আমার দিকে মনোযোগ দিলেন না। কেন মনোযোগ দিলেন না? কারণ তার এগুলো বিক্রি করার অত ইচ্ছা নেই। তারপর দেখি, এবার বলছে হি হি হ্যাড গট গিফট নাও, হি হ্যাড গট গিফট নাও মানে তার এই যে মনোযোগটা এখন গিফের দিকে। হ্যাঁ, এই যে আমার দিকে সে মনোযোগ দিচ্ছে না, তার এই মনোযোগটা এখন কোন দিকে? গিফের দিকে। এখন তার পুরো মনোযোগ গিফের দিকে, এখন তার পুরো মনোযোগ গিফের দিকে। হ্যাঁ, তাহলে কেন গিফের দিকে মনোযোগ আমরা একটু দেখে নেব। বলছে আই স আমি দেখলাম, উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্ট মানে কি? আমি সেই আগের দিন কিন্তু বলেছিলাম। হ্যাঁ, ডিস্ট্রাস্ট মানে বলো অবিশ্বাস। হ্যাঁ, অবিশ্বাস। আই স আমি দেখলাম, উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, মানে অবিশ্বাসের সঙ্গে, মানে হ্যাঁ অবিশ্বাসের মতো একটা অনুভূতি নিয়ে, দ্যাট যে গিফট ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হেল্ড মাইন। হ্যাঁ, মানে আমি অবিশ্বাসের সাথে লক্ষ্য করলাম গিফট ওই লোকটার আঙুল ধরে আছে, যেভাবে সাধারণত আমার আঙুল ধরে, যেভাবে সাধারণত আমার আঙুল ধরে। তাহলে বলো, তুমি তোমার বাবা বা মায়ের সঙ্গে যতটা কমফোর্টেবল, তুমি তোমার বাবার সঙ্গে যাচ্ছ, তুমি তোমার বাবার হাত ধরে আছো সুন্দর, বা আঙুল ধরে আছো, এইভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছ। একটা অপরিচিত অজানা একটা লোককে তুমি হঠাৎ করে কি আঙুল ধরবে? ধরবে না নিশ্চয়ই। তাহলে ওই মানে গিফের বাবা যখন দেখলো যে গিফ আমার আঙুল যেভাবে ধরে সেই রকমভাবে মানে ওই দোকানদারের আঙুল ধরে আছে, সেটা সে অবিশ্বাস্য লাগলো তার কাছে। তো সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। হ্যাঁ, কেন এইভাবে আঙুল ধরে আছে তাহলে আমরা আর একটু পড়লেই বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে খেয়াল করো। তারপর বলছে দ্য শপম্যান মানে দোকানদারটি শোড দেখালো গিফট এই ম্যাজিক ট্রেনস একটা জাদুর ট্রেন। হ্যাঁ, দ্যাট যেটা র্যান উইথআউট স্টিম। হ্যাঁ, ক্লক ওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স দ্যাট all came alive when one said a magic word। হ্যাঁ, তাহলে একটা ম্যাজিক মানে জাদুর একটা শব্দ বললে এরা সবাই কী হবে? জীবিত হয়ে যাবে, এরা সবাই জীবিত হয়ে যাবে। তার মানে এর পুরো মানেটা কী হবে? দোকানদার গিফটকে জাদুর ট্রেন দেখালেন যা বাষ্প ছাড়াই চলে। স্টিম মানে কি? এক্ষুনি বললাম যে স্টিম, উইথাউট স্টিম মানে বাষ্প ছাড়াই চলে, রান মানে চলে। হ্যাঁ, তারপর কি দেখালেন? ঘড়ির মেকানিজম দেখালেন, ক্লক ওয়ার্ক মানে ঘড়ি কিভাবে চলে সেটা দেখালেন, এবং আর কি দেখালেন? আর দেখালেন সৈন্যদের একটি বাক্স দেখালেন। হ্যাঁ, এ বক্স অফ সোলজার্স একটা বাক্সের মধ্যে সৈন্য আছে, যারা কী হবে? একটা একটা ম্যাজিক ওয়ার্ড বললে বা একটা জাদুর শব্দ বলতেই তারা কী হবে? অল কেম অ্যালাইভ সবাই জীবিত হয়ে যাবে, সবাই জীবিত হয়ে যাবে। কিছু কিছু সিনেমা আছে দেখবে এরকম, মানে মৃত সৈন্য, হ্যাঁ মৃত সৈন্যরা জীবিত হয়ে এরকম যুদ্ধ করে। হ্যাঁ, একটা সিনেমা আছে, মানে তোমরা দেখেছো কিনা জানি না, এরকম মানে এরকম মৃত সৈন্যরা এরকম যুদ্ধ করে। তোমার তার নাম হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। হ্যাঁ,
পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান বলে একটা সিনেমা আছে ইংলিশ, হ্যাঁ, ওখানে এরকম একটা সিন আছে, একটা না অনেকগুলোই আছে, বা আরও অনেক সিনেমা থাকতে পারে, তো সেগুলো কাল্পনিক সবই, তো সেটা একটু আমি বললাম। তো তারপর দেখো, তারপর বলছে ইউ হ্যাভ, তাহলে এটা শর্ট ফর্মে আছে, তাহলে এটা ফুল ফর্ম কী হবে? এটার ফুল ফর্ম হচ্ছে ওয়াই ও ইউ ইউ এইচ এ ভি ই, হ্যাভ, ইউ হ্যাভ, হ্যাঁ, ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, তার মানে কি তুমি এরকম আগে কখনো দেখনি, তুমি এরকম আগে কখনো দেখনি, হ্যাঁ। সেড দ্য শপম্যান, সেড মানে বলল, দ্য শপম্যান দোকানদারটি, দোকানদারটি বলল তুমি আগে এরকম কখনো দেখনি, হ্যাঁ। ইউ উইল টেক দ্যাট বক্স, তাহলে ইউ এটা কী হবে? এটা শর্ট ফর্ম আছে, ফুল ফর্ম কী হবে? ইউ উইল, ওয়াই ও ইউ, ইউ উইল, ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি এই বাক্সটা নিতে চাও? তুমি কি সেই বাক্সটা নেবে? হ্যাঁ, তুমি কি সেই বাক্সটা নেবে? ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি এই বাক্সটা নেবে? হ্যাঁ, তাহলে এখানে এই ইউটা কাকে বলা হচ্ছে? এটা গিফট, মানে গিফটকেই বলা হচ্ছে। তো এবার গিফের বাবা কি বলছে দেখো, গিফের বাবা বলছে উই উইল টেক দ্যাট বক্স, আমরা এই বাক্সটা নেব, আমরা এই বাক্সটা নেব। আই সেড, আমি বললাম, আই সেড, আমি মানে কি এখানে গিফের বাবা, তাই তো? তাহলে এবার তারপর কি বলছে দেখো, অ্যান্ড দ্য শপম্যান, এবং দোকানদারটি, সুইফট দ্য সোলজার, সুইফট দ্য সোলজার্স ব্যাক এগেন, সুইফট দ্য সোলজার্স ব্যাক এগেন, শার্ট দ্য লিড, এই লিড মানে কি কতদিন আমি বলেছিলাম মনে আছে? লিড, শার্ট দ্য লিড মানে লিড মানে ঢাকনা, ঢাকনাটি শার্ট মানে বন্ধ করলেন, ঢাকনাটি বন্ধ করলেন, অ্যান্ড এবং ওয়েভড দ্য বক্স ইন দ্য এয়ার, হ্যাঁ, ইন দ্য এয়ার মানে হচ্ছে বাতাসে। তাহলে কি হলো যে দোকানদার সৈন্যদের আবার ভিতরে রাখলেন, ঢাকনা বন্ধ করলেন এবং বাক্সটি বাতাসে ঝাঁকালেন। ওয়েভড মানে ঝাঁকানো, ওয়েভড মানে কি ঝাঁকানো, হ্যাঁ। দোকানদার সৈন্যদের আবার ভিতরে ঢোকালেন, তাহলে সৈন্যদের কোথা থেকে বের করেছিল? বাক্স থেকে বের করেছিল, আর সেটা আবার সেই বাক্সের মধ্যে ভিতরে ঢোকালেন এবং বাক্সের ঢাকনাটা বন্ধ করলেন এবং বাতাসে ঝাঁকালেন, হ্যাঁ। তারপর কি হচ্ছে দেখি, বলছে অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন ব্রাউন পেপার টাইড আপ অ্যান্ড উইথ গিভস full name and gives full name and with gives full name and address on the paper, হ্যাঁ, এবং কি হলো আর দোকানদার এবার কি করলো যে সেটি হয়ে গেল বাদামি কাগজে মোড়া, আর তারপরে কি হলো বাঁধা এবং কাগজে গিফের পুরো নাম ও ঠিকানা লেখা, ঠিক আছে? তাহলে গিফের নামটাও লেখা হয়ে গেল এবং তার যে ঠিকানা সেই ঠিকানাটাও ওই বাদামি কাগজে লেখা হলো, সেটি হয়ে গেল বাদামি কাগজে মোড়ানো, বাঁধা এবং কাগজে গিফের পুরো নাম ও ঠিকানা লেখা। তাহলে ওই যে সে মানে বাতাসে সেটাকে ঝাঁকিয়েছে, এর ফলে সেই বাক্সটা তাহলে কি হয়ে গেল? সেটা একটা বাদামি কাগজ হয়ে গেল, সেটা একটা বাদামি কাগজ হয়ে গেল যেখানে গিফের পুরো নাম লেখা ছিল এবং ঠিকানা লেখা ছিল। বুঝতে পারলে বিষয়টা? তাহলে এটা আর একটা জাদু দেখিয়েছে কিন্তু। হি লাভড, সে হাসলো, অ্যাট মাই অ্যামেজমেন্ট, অ্যামেজমেন্ট মানে কি? অ্যামেজমেন্ট মানে এই নিচে লেখা আছে সারপ্রাইজ, হ্যাঁ, সারপ্রাইজ। তাহলে সে বিস্ময়, আমার বিস্ময় দেখে, মাই অ্যামেজমেন্ট মানে আমার বিস্ময়, যে আমি হঠাৎ করে কি দেখলাম এটা, সে ছিল একটা তোমার মানে বাক্স, সেই বাক্সটা ঝাঁকানোর ফলে কি হয়ে গেল, সেখানে একটা কি চলে আসলো, একটা বাদামি কাগজে, শুধু কাগজ শুধু তাই না, সেটা গিফের নাম, তারপরে ঠিকানা, ঠিকানা তো জানে না জাদুকর, কি তার ঠিকানা জানে? বা গিফের নামও তো সে জানে না, সে কি আগে শুনেছিল তোমার নাম কি? কিছুই শোনেনি, তাহলে জাদুর মাধ্যমে সে সব কিছু যে কীভাবে জানতে পারলো, এটা দেখে মানে আমি বিস্মিত হয়ে পড়লাম, আর আমার এই বিস্ময় দেখে হি লাভড, তিনি হাসলেন, তিনি হাসলেন, আমার বিস্ময় দেখে তিনি হাসলেন, আমার বিস্ময় দেখে তিনি হাসলেন। তাহলে
এই যে গল্প যেটা আমরা পড়েছি, তাহলে গল্পটা মোটামুটি বোঝা গেল, এর ভাবার্থটা বিষয়টা বোঝা গেল। যদি বোঝা যায় তাহলে কিন্তু আমাদের এগুলো মানে উত্তরগুলো করা কিন্তু খুব ইজি হয়ে যাবে। তাহলে দেখো আমরা অ্যাক্টিভিটি 4টা করি দেখি। বলছে রাইট টি ফর ট্রু, যদি সত্য হয় তাহলে আমরা টি লিখবো, আর যদি মিথ্যা হয় ফলস হয় তাহলে আমরা এফ লিখবো। শুধু তাই না, আমাদের আবার সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই সেগুলো লিখে দিয়েছি, শুধু আমি তোমাদের একবার করে বলে দিচ্ছি। বলছে দ্য শপম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, মানে ওই দোকানদারটি বিজনেস কার্ডটি বের করেছিল কোথা থেকে? তার চুল থেকে। তার চুল থেকে কি বের করেছিল? এটা সত্য না মিথ্যা বলো তো? তার গাল থেকে না? হি ড্রিউ দ্য কার্ড ফ্রম হিজ চিক, তার গাল থেকে বের করেছিল। হ্যাঁ, আর আর তার চুল থেকে কি বের করেছিল? গত ক্লাসে আমরা বলেছিলাম যেটা, সেই গ্লাস বলসগুলো বের করেছিল তার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু হবে ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্ট লিখে দেবে হি ড্রিউ দ্য কার্ড ফ্রম হিজ চিক। হ্যাঁ, তো আমি একেবারে পুরোটা বলে নিই, তারপর তোমাদের লেখার সময় দেবো। বলছে গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট। এটা ঠিক বলেছে। সে যখনই দেখলো যে তোমার এই ম্যাজিক বক্সটা, বলছে তুমি কি ম্যাজিক বক্স চাও, যখনই বললো হ্যাঁ, তখন তখন জাদুকর বলেছিল তোমার পকেটে দেখো, এটা তোমার পকেটেই আছে। তাহলে এটা কিন্তু টি হবে না, এখানে ডাইরেক্ট কিন্তু লেখা আছে ইটস ইন ইউর পকেট হি সেড। দেখো কোথায় লেখা আছে তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো, এই লেখা আছে না? বলছে ইটস ইন ইউর পকেট সেড হি সেড, ইটস ইন ইউর পকেট হি সেড। তাহলে এখান থেকে একদম ডিটো ওইটা লিখে ওটা তোমাকে লিখে দিতে হবে, ঠিক আছে? তারপর সেটাই লেখা আছে। এবার দেখো, বলছে দ্য টয় শোট ওয়াজ এ ম্যাজিক আইটেম। হ্যাঁ, তাহলে এই যে জাদুর তলোয়ারটি সেটাও ছিল একটা, সরি, খেলনার তলোয়ারটি সেটাও ছিল একটা জাদুর জিনিস। হ্যাঁ, এটাও অবশ্যই ট্রু হবে, কারণ এখানে লেখা আছে এ ম্যাজিক টয় শোট। সব মানে শুধু এইটুকু লিখতে পারো, বা এখানে পুরোটা লেখা আছে দেখো, এখানে এই দেখো, এই, হ্যাঁ, ওই লেখা আছে দেখো, লেখা আছে এ ম্যাজিক টয় শোট দিস ইজ এ ইউনিক ওয়ান। হ্যাঁ, পুরোটা যদি লিখতে চাও তাহলে লিখতে পারো। ইট নাইদার বেন্ডস ব্রেক্স নর কাট দ্য ফিঙ্গার্স রিপ্লাইড দ্য শপম্যান। দেখে দেখে লিখতে কোনো সমস্যা নেই, তাহলে এই পুরোটা লিখে দিতে পারো। হ্যাঁ, তাহলে আমি আরও একবার দেখিয়ে দিই কোথা থেকে কোন পর্যন্ত লিখবে। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখে দিতে হবে। হ্যাঁ, তাহলে এবার দেখো কি বলছে। বলছে দ্য ন্যারেটর ফাউন্ড দ্য ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স। হ্যাঁ, দ্য ন্যারেটর ফাউন্ড হিজ ফুল নেম অন দ্য ম্যাজিক বক্স, মানে যিনি বক্তা, হ্যাঁ, মানে ওই গিফের বাবা দেখলো তার পুরো নাম, হিজ মানে তার পুরো নাম দেখেছিল ওই ম্যাজিক বক্সে, ওই জাদুর বাক্সে তার পুরো নাম দেখেছিল। তাহলে এটা কি সঠিক? তার পুরো নাম তো দেখিনি, ওটা ছিল কার পুরো নাম? ওটা ছিল গিফের পুরো নাম। তাহলে এটা ফলস হবে। তাহলে দ্য বক্স হ্যাড গিফটস নেম নট দ্য ন্যারেটর্স, এটা লিখে দিলে হয়ে যাবে। বা তুমি যদি এটা না লিখে ডাইরেক্ট তুমি এখান থেকে লিখতে চাও, মানে পুরো প্যারা থেকে লিখতে চাও, সেটা আরও বেটার হবে। তখন কোনটা লিখবে? এইটা লিখবে। কোনটা লিখবে? এই পুরোটা লিখবে যে অ্যান্ড দেয়ার ইট ওয়াজ ইন এ ব্রাউন পেপার টাইড আপ উইথ গিফটস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার। এইটা লিখে নাও, এইটা বেটার হবে। হ্যাঁ, ওই যে সাপোর্টিং স্টেটমেন্টে এইটা লিখে নাও, এটা লিখে নাও। লেখা হয়ে গেলে আমাকে বলো।